আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি দরজার লক কিভাবে লাগাতে হবে। তো সেটি এখন দেখুন আমি কিভাবে লাগাবো। দেখুন আমি নিয়ে নিয়েছি, এইমাত্র লাগাবো। এটা ইক্সাসরাল কোম্পানির নাম, ইক্সাসরাল। এটা এখন লাগাবো। আমি ড্রিল করে নিয়েছি এই জিনিসটা, ওই জায়গায় লাগাবো। লাগানোর পরে দেখাবো। আমি একজন, এই জন্যে ভিডিও করা সম্ভব হইতেছে না। লাগানোর পরে এই যে হোল করে নিয়েছি, এটা বসায় এই জায়গার মধ্যে। এই জায়গার থেকে দরজার এই জায়গার থেকে 20 থেকে 25 সেন্টি, এই জায়গার থেকে 20 থেকে 25 সেন্টি এই জায়গার মধ্যে আমরা এই মেশিনটা বসায় আগে মার্কিং করে তারপর ড্রিল করে নিয়েছি। জিনিসটা শক্ত করে লাগিয়ে দিতে হবে, আবার বেশি টাইট দেওয়া যাবে না। যে কোনো স্টিলের মধ্যে লাগাইতে হইলে, যে কোনো জায়গায় লাগাইতে হলে বেশি টাইট দেওয়া যাবে না। হাতের যতটুক এতটুক বেশি লাগাইতে গেলে আপনার দেখা গেছে ছুরি নষ্ট হয়ে যাবে, তাহলে নাটে কোনো কাজে আসবে না, শক্ত হবে না। তারপর আমাদের এই জিনিসটা লাগাতে হবে। এই জিনিসটা উপর দিয়ে লাগাইতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে এই জিনিসটা যেন এদিকে করে যেন এই জায়গায় চেক করতে হবে। এটা উপর নিচের কভার করা যায়, তবে আমরা এটা লাগাই নিচ্ছি। উপরে একটা নাট আছে, নাটটা লাগিয়ে তারপর এই সাইডটা লাগাইতে হবে। এই জায়গায় থ্রেড কম বেশি করা যায় এই জায়গায় লাগানোর জন্য। এই জিনিসটা লাগাই নিছি, এই জায়গায় একটা নাট আছে, পরে এই যে একটা নাট আছে, এটা ঢুকানোর পরে এই নাটটা লাগাই দিতে হবে। নাটটা লাগাইলে এটা শক্ত হয়ে যাবে। তারপর আমরা অ্যাডজাস্ট করানোর লাই এটা আমরা লুজ করে নেব। এটা লুজ করে সরাসরি এটার সাথে ড্রিল মারি দিতে হবে। আগে এটা লুজ করে, এটা কম বেশি করা যায়, যাদের কাছে লাগবে কাছে, দূরে লাগলে দূরে করে নিতে পারবেন। এখন আমি এটা সেট করে নিতেছি। আমার লুজ করা শেষ। এখন এই জায়গায় লুজ করছি, এই জায়গায় রং নেই। এখন এটা লুজ করার পরে আমরা এটা টাইট করে নেব। টাইট করে নেওয়ার পর এই যে জিনিসটা এটার সাথে লাগাই, এটার সাথে এইভাবে টেনে রাখতে হবে। দরজার দিকে টেনে লাগাইতে হবে নাট। টেনে যে জায়গায় মার্কিং করা দরকার ওই জায়গায় মার্কিং করে তারপর আমি ডিল করে দরজার দিকে এইভাবে আছে, টেনে দরজার সাথে আপনি লাগাই দিতে হবে। তারপর আমাদের মেশিনটা ভালো কাজ করবে। এখন ড্রিল করব। লাগিয়ে নিয়েছি আমাদের এই জায়গায় দুইটা নাট লাগাইছি, খুব মজবুত করে লাগাইছি। এই জায়গায় দুইটা নাট লাগাইছি এবং এই জায়গায় দুইটা নাট, একটা আর একটা। অনেক শক্ত হয়েছে, মজবুত হয়েছে। এখন চেক করব দেখি কি অবস্থা। ঠিক আছে আমাদের দরজা। আরেকটা কথা এই জায়গায় বলার আছে, এই যে ধরেন আমি দরজাটা এখন টেনে নিলাম, যদি দেখি আমার দরজাটা অনেক তাড়াতাড়ি যায়, তাহলে আমরা কি করার আছে,
কোনো স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা এটাকে মাইনাস একটা স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা এটাকে বাড়াই কমাই নিতে পারবো। এই যে এই জায়গায় দুইটা নাট আছে, প্রত্যেকটা এর মধ্যে আছে অটোমেটিক ডোর ক্লোজার যেগুলো আছে প্রত্যেকটার মধ্যে এরকম প্লাস একটা মাইনাস। মনে করেন একটা স্পিড বাড়ানো একটা স্পিড কমানোর সিস্টেম আছে, দরজা আসতে যাবে তারপরে স্পিডে যাবে, এইটার থেকে আমরা কন্ট্রোল করব। এখন আমি করতেছি না, কারণ হচ্ছে আমার দরজা ঠিক আছে, ঠিক মতন লাগতেছে। যদি দেখতাম যে তাড়াতাড়ি যাইতেছে তাইলে আমি এই জায়গা থেকে ঠিক করে নিতে পারতাম স্পিড কমানো বাড়ানো। তো ভিউয়ার আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারছেন আমি কি বুঝাতে চেয়েছি। যে দেখুন আমি একটু এটা ঠিক করতে যেতেছি, একটু স্পিড কমানোর ব্যবস্থা করতেছি, আগে দেখতেছি একটু স্পিড বেশি। এই যে দেখেন কিভাবে স্পিড কমানো বাড়ানো যায়। এখন বেশি স্পিড হয়ে গেছে, আর একটু কমাই দিই। দেখেন স্পিড কমে গেছে, এবং আস্তে আস্তে যাইতেছে দরজাটি। এই যে দেখেন আস্তে আস্তে যাইতেছে, অটোমেটিক যায় দরজার ফ্রেমের সাথে লেগে যাবে। আস্তে 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 যাইতেছে, ব্যাস। আবার দেখেন আমি অ্যাডজাস্ট করার পর কেমন হলো। এই ধরেন আমি এই জায়গার থেকে আনছি, যাইতেছে যাইতেছে যাইতেছে, এই দেখেন আস্তে আস্তে যাইতেছে, আস্তে আস্তে যাইতেছে। দেখেন যাইতেছে, ব্যাস। অ্যাডজাস্ট করা যে আর যেরকম লাগবে ওই হিসাবে তারা এই জায়গা থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো আজকের জন্য বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব